সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উঁচুতে বসে চায় চুমুক দিতে দিতে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা দর্শন স্বপ্নের মতো শোনালেও রাবাংলায় পাড়ি দিলেই এই দৃশ্য বাস্তবে রূপান্তরিত হবে। সিকিমের সবকটি শহরের মধ্যে পর্যটকদের সবচেয়ে প্রিয় শহর এই রাবাংলা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট মেঘে ঢাকা পাহাড়িয়া শহরটি, যেখানে দিনের আলোয় হঠাৎ অন্ধকার ঢুকে যায়। পান্ডিম, কাঞ্চনজঙ্ঘা, কারু, হিমালয়ের এই বরফ ঢাকা পর্বত শিখরগুলি এই শহরটার প্রতিবেশী। শহরের ভিড়ভাট্টা, শব্দ দূষণ থেকে বহু দূরে প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে কয়েকটা দিন কাটিয়ে আসার আদর্শ স্থান হলো রাবাংলা। রূপে গুণে অপূর্ব এক জায়গা রাবাংলা। দক্ষিণ সিকিমের ছোট্ট পাহাড়ি শহর, খুব বেশি ঘরবাড়ি নেই, বড়জোর শখানেক, তার মধ্যেও বেশিরভাগই হোটেল। রাবাংলা যেন হিমালয়ের কোলে বিভিন্ন সংস্কৃতির এক মিলন মেলা। নেপালি, ভুটিয়া, তিব্বতীদের তো বটেই, এমনকি প্রচুর বাঙালি পাওয়া যায় যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছেন এই শহরে। আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ সিকিমের বহু বিখ্যাত শহর রাবাংলার ট্র্যাভেল গাইড। আপনারা কলকাতার থেকে রাবাংলা কি করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, এখানে দর্শনীয় স্থান কি কি আছে, এই সব কিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। আশা করি আপনাদের রাবাংলার নেক্সট ট্রিপ প্ল্যান করতে কোনো অসুবিধাই হবে না। তাই শুরু করে দেওয়া যাক পাহাড়ি ছোট্ট সুন্দর শহর রাবাংলার ভার্চুয়াল ট্যুর। এবার প্রশ্নটা হলো, আপনারা রাবাংলা পৌঁছাবেন কিভাবে? আপনারা যদি কলকাতা বা দেশের যে কোনো বড় সিটির থেকে ট্র্যাভেল করছেন, আপনারা ফ্লাইট নিতে পারেন। ফ্লাইটে করে আপনারা বাগডোগরা নামতে পারেন। আর যদি আপনারা ট্রেনের অপশানে যান, ট্রেন করে আপনারা এনজিপি বা শিলিগুড়ি নামতে পারেন। এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরার থেকে আপনারা রিজার্ভে গাড়ি পেয়ে যাবেন। গাড়ি, ছোট গাড়ি যেমন ডিজায়ার, অল্টো, এই গাড়িগুলোর ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, সিজন ওয়াইজ ডিপেন্ড করে, বাট 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আপনারা অ্যাভারেজে এই গাড়িটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি শেয়ারে যেতে চান, সেটারও অপশান আছে। এনজিপি বা শিলিগুড়ির থেকে জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি ছাড়ে, যেখানে প্রতিজন পিছু খরচা পড়বে 200 টাকা। জোরথাং থেকে আপনারা রাবাংলা পৌঁছে যেতে পারেন 150 টাকায়, মানে টোটাল 350 টাকায় আপনারা এই শেয়ার গাড়ির টোটাল ট্রিপটা করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি গ্যাংটক থেকে রাবাংলা পৌঁছাতে চান, গ্যাংটক থেকেও আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, খরচা পড়বে 300 টাকার মতো। গাড়িগুলো আপনাদের শিলিগুড়ির থেকে নিয়ে গিয়ে মেলি হয়ে আর ঝাউবাড়ি হয়ে আপনাদের রাবাংলা পৌঁছে দেবে। টোটাল ডিস্টেন্স আপনার 120 থেকে 130 কিলোমিটারের মতো। সময় লাগবে 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে আপনারা সাইট সিইং করতে করতে রাবাংলা পৌঁছে যান। এবার প্রশ্ন হলো, আপনারা থাকবেন কোথায়? থাকার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড কুলেস্ট অপশান হলো বুদ্ধা পার্ক রেসিডেন্সি। এই যে হোটেলটা, এই হোটেলটা একেবারে বুদ্ধা পার্কের মধ্যেই অবস্থিত। বলতে গেলে রাবাংলার ওয়ান অফ দ্য বেস্ট লোকেশান। আর এই হোটেলটার যতগুলো রুম আছে, প্রত্যেকটা রুম একেবারে পার্ক ফেসিং, আর ব্যাকগ্রাউন্ডে মাইটি কাঞ্চনজঙ্ঘা। সাধারণ একটা অ্যাম্বিয়েন্স। প্রত্যেকটা রুমেই আছে উডেন ফ্লোর, টয়লেটসে গিজার আছে। এখানে 3 রকমের রুমস আপনারা পেয়ে যাবেন: স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম আর সুইটস। আপনারা ডাইরেক্টলি কল করে বুক করে নিতে পারেন বা এনাদের ওয়েবসাইটে গিয়েও এনাদের রুমসগুলো চেক আউট করে নিতে পারেন।
বুদ্ধা পার্ক থেকে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা ডিস্টেন্সে হোটেল বুদ্ধা রিট্রিট। খুব সুন্দর সুসজ্জিত গোছানো একটি হোটেল, যেখানে আপনাদের পার্কিংয়ের তো সুবিধা আছেই, সাথে এখানে যে আপনাদের স্টাফস আছে তারাও ওয়েল বিহেভড, ওয়েল ট্রেন্ড। রুমস সুপার ক্লিন, ফাটাফাটি অ্যামেনিটিস আছে। এর সাথে এই হোটেলের মধ্যেই আছে বার প্লাস রেস্টুরেন্ট, যেখানে আপনারা বিভিন্ন খাবার দাবার অর্ডার করতে পারেন। আছে ফ্রি ওয়াইফাই, এয়ারপোর্ট বা যে কোনো মেন স্টেশনে ড্রপ ফেসিলিটি, আর 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস তো আছেই। এখানে যে রুমস আছে সেগুলো আছে সুপার ডিলাক্স রুম, যার ভাড়া আপনার 3000 টাকা দিয়ে শুরু, আর স্ট্যান্ডার্ড রুমের ভাড়া আপনার 2000 টাকার মধ্যে শুরু। হোটেল ভিউ পয়েন্ট, এটি একটি 5 স্টার হোটেল নয়, কিন্তু 5 স্টার হোটেল থেকে কোনো কিছু কম নয়, কারণ এখান থেকে যে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন এই রুমে বসে বসে বা এখানের ব্যালকানিতে গিয়ে বা উপরের টপে গিয়ে অসাধারণ কিছু সিনিক বিউটি দেখতে পারবেন। আলো ছায়ার খেলার থেকে শুরু করে দারুণ দারুণ কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিজের রুম আছে, খুবই মিডিয়কার ভাড়া, কিন্তু সার্ভিস খুবই ভালো। কম্পারেটিভলি যেগুলো আপনার বুদ্ধা পার্কের কাছে আছে সেগুলোর ভাড়া একটু বেশির দিকে। এটা একদম ছিমছাম বাজেটের জন্য একদম পারফেক্ট লোকেশন। হোটেল কনকা রেসিডেন্সি দারুণ একটা হোটেল। এখানে হসপিটালিটি একদম টপ নচ। প্রত্যেকটা রুম খুবই সুন্দর করে গোছানো আর খুবই ক্লিন, কোনো কথা হবে না। আর এখানে যে রুম সার্ভিস একদম টপ টিয়ার, মানে কোনো কথা হবে না। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেও বিভিন্ন পদের খাবার আপনারা অর্ডার করতে পারেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স করতে, হোটেলে বসে বসে বুদ্ধা পার্ক দেখতে বা মাউন্টেনের কিছু ভিউ দেখতে গেলে আপনারা এই হোটেলটা বুক করতে পারেন, হোটেল কনকা রেসিডেন্সি। নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করে এই হোটেলটা বুক করে নিতে পারেন। আপনারা যারা রাবাংলায় এসে হোটেলে না থেকে হোমস্টে প্রেফার করবেন, তাদের জন্য এই হোমস্টেটা একদম পারফেক্ট। মিরার লেক হোমস্টে, এখানে খাবারেরও আপনারা ব্যবস্থা করে নিতে পারেন, বললেই এরা করে দেবে। এছাড়া এখানে যে রুমস ক্যাটাগরি আছে সেখানে সুইট আছে, ডিলাক্স ডাবল বেডরুম আছে, ট্রিপল শেয়ারিং রুম আছে। প্রত্যেকটা ঘরে সব রকম সুবিধা দেওয়া আছে, যেমন ওয়েল ফার্নিশ থেকে শুরু করে কফি মেকিং থেকে শুরু করে গিজার থেকে শুরু করে টয়লেটারি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। কোনো অসুবিধাই হবে না, নামেই হোমস্টে কিন্তু একদম সার্ভিস হোটেলের মতো। এবার রাবাংলা এসে আপনারা কি দেখতে পারেন, প্রথমেই ঘুরে দেখে নিন বুদ্ধা পার্ক। এই পার্কটা সকাল 9টার থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য এর এন্ট্রি টিকিট হলো 50 টাকা, আর ফরেনার্সদের জন্য এর টিকিট হলো 100 টাকা। এটা বুদ্ধা পার্কটা একদম রাবাংলার মাঝামাঝি অবস্থিত, মেন টাউন থেকে 1 কিলোমিটারের দূরত্বে। এখানে এসে আপনারা দারুণ একটা গৌতম বুদ্ধার বড় একটা মূর্তি দেখতে পারেন, যেটা দূর দূর থেকে আপনারা রাবাংলায় থাকলে এটা স্পট করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডে অসাধারণ হিমালয়ের কিছু ভিউ, খুব ইম্পর্টেন্ট বুদ্ধিজমের একটা পিলগ্রিমেজ স্পট। আর এই মূর্তিটা 25শে মার্চ 2013 স্বয়ং 14th দালাই লামার দ্বারা উদ্বোধন করা হয়েছিল। তাই একটা বিরাট বড় একটা স্মারক এই বুদ্ধিজমের জন্য। আপনারা রাবাংলা আসলে এই মূর্তিটা অবশ্যই দেখবেন। এছাড়াও ঘুরে দেখে নিন নিউ রালাং মনেস্ট্রি, ওল্ড রালাং মনেস্ট্রি, রালাং হট ওয়াটার স্প্রিংস, অলিং গোম্পা, রেয়ং সানরাইজ ভিউ পয়েন্ট, মাংরু গোম্পা ভিউ পয়েন্ট, বা আপনারা পাশে নামচিও একবার ঘুরে আসতে পারেন, যেটা ছোট্ট চারধাম বলেও বিখ্যাত। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য মূল্যবান, আমাদের জন্য ইন্সপিরেশন। এছাড়া আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন
তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন নতুন এরম ভিডিও আপনাদের জন্য আপলোড করব, এরম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন।